যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়তেন, সমস্ত মানুষগুলো যার যার বিছানায় শুয়ে পড়তেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি জাগ্রত থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত জেগে জেগে আরবের ঘুমগুলোকে হারাম করে দিলেন, জনগণের খোঁজ খবর নিতেন, জনগণের পাহারাদারি করতেন। ঠিক আছে, আমাদের এই যুগের এমপি মন্ত্রীদের মতো যারা নির্বাচনের আগে জনগণের ধারে ধারে ঘুরে নির্বাচনে পাস করে এমপি মন্ত্রীরা ঢাকা শহরে থাকে। ঠিক আছে, এই যুগের এমপি মন্ত্রীরা মেম্বার চেয়ারম্যানরা নির্বাচনের আগে জনগণের দুয়ারে দুয়ারে ঘুরে ভোট চায়, নির্বাচনে পাস করে তারা ঢাকা শহরে থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজালালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سمعت مودتنا جايين ثنايا محمد بود البزير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وقال تعالى في كلامه المجيد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون كالذي أنتظر الموت كالذي أنتظر الموت সকলেই মুহাম্মদের সাথে খুশি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসলিমিনে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আমি জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মহিমান্বিত রজনীতে লাইলাতুল কদরের বরকত ও ফজিলতের রজনীতে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত আছি লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাত হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি আমার খুতবার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে তাফসীর ও ব্যাখ্যামূলক কিছু কথা, কিছু আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে আমলের নিয়তে চরণ করবেন ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, পরিপূর্ণভাবে ভয় করো। যেভাবে ভয় করা দরকার সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। প্রিয় মুসলিম ভাইরা, এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে, তার বান্দাদেরকে, বান্দীদেরকে দুইটা জিনিসের সবক দিতেছে। কয়টা সবক? দুইটা। মুখস্থ করতে হবে সবাই। এক নম্বর সবক, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো। যেভাবে ভয় করা দরকার, কামা হক্কুহু, আল্লাহ তাআলাকে কি করো? ভয়। দুই নম্বর সবক হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো। একটা হলো তাকওয়া, একটাকে তাকওয়া, আল্লাহর ভয়। দুই নম্বর হলো মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান হওয়া। এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে এই দুইটা সবক দিতেছেন। কয়টা সবক? আজকে আমরা এই আলোচনার মধ্যে এই দুইটা সবক ভালোভাবে বুঝব। এক নম্বর হলো আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করা। তাকওয়া, আল্লাহর ভয় কাকে বলে? আমি আপনাদের সামনে একটি ইতিহাস, একটি ঘটনা তুলে ধরছি। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলাকে ভয় করা, তাকওয়া কাকে বলে। প্রিয় মুসলিম ভাইয়েরা, অত্যন্ত গভীর রজনী, সকলেই যার যার ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছেন, সকলেই যার যার বিছানার মধ্যে আশ্রয় নিয়েছেন। তবে একজন মহামানব, একজন মহামানুষ, যিনি এখনো ঘুমাননি, তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়তেন, সমস্ত মানুষগুলো যার যার বিছানায় শুয়ে পড়তেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাগ্রত থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত জেগে জেগে আরবের ভূখণ্ডকে হারাম করে দিলেন, জনগণের খোঁজ খবর নিতেন, জনগণের পাহারাদারি করতেন। ঠিক আছে, আমাদের এই যুগের এমপি মন্ত্রীদের মতো যারা নির্বাচনের আগে জনগণের ধারে ধারে ঘুরে নির্বাচনে পাস করে এমপি মন্ত্রীরা ঢাকা শহরে থাকে। ঠিক আছে, এই যুগের এমপি মন্ত্রীরা, মেম্বার, চেয়ারম্যানরা
নির্বাচনের আগে জনগণের গোয়ারে গোয়ারে ভোট চায়, নির্বাচনে পাশ করে তারা ঢাকা শহরে থাকে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়। কিন্তু আমাদের যারা ইসলামের খলিফা ছিলেন, মুসলিম মহামনীষী ছিলেন, তারা রাতের বেলা আরামের ঘুমকে হারাম করে দিয়ে জনগণের পাহারাদারি করতেন। ঠিক না? একদিন গভীর রজনীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘর থেকে বের হলেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্য। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি প্রত্যন্ত গ্রামের ভিতরে চলে গেলেন। গ্রামের রাস্তার পাশে একটি ঘরের ভিতর থেকে আওয়াজ আসছিল, মা তার মেয়েকে লক্ষ্য করে বলছিল, হে আমার কলিজার টুকরা আদরের মেয়ে, একটু আগে আমরা যে বকরির দুধগুলো দহন করে এনেছি, রাত থাকতে থাকতে সেই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে নাও। মা তার মেয়েকে বলতেছে, হে মেয়ে, আমরা যে একটু আগে উটের দুধ বকরির দুধ দহন করে এনেছি, রাত থাকতে থাকতে সেই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে নাও। কারণ আমরা যদি দৈনিক 1 পোয়া করে পানি মিশাতে পারি, তাহলে 4 দিনে 1 কেজি দুধের দাম বেশি পাওয়া যাবে। 8 দিনে 2 কেজি দুধের দাম বেশি পাওয়া যাবে। 12 দিনে 3 কেজি দুধের দাম বেশি পাওয়া যাবে। এভাবে মাসে 7 থেকে 8 কেজি দুধের দাম অতিরিক্ত পাওয়া যাবে। তাহলে আমাদের সংসার একটু ভালোভাবে চালাইতে পারবে। বন্ধুরা আমার, এই বর্তমান যুগে এমন কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করে না। পণ্যের মধ্যে ভেজাল মিশিয়ে তারা বাজারে বিক্রি করে। হলুদের গুঁড়ার মধ্যে কাঁচের সুরকি, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া, চাউলের মধ্যে সাদা পাথর, মধুর মধ্যে মিষ্টির সোড়া, দুধের মধ্যে পানি মিশিয়ে এভাবে বাজারে বিক্রি করে। ঠিক আছে? আমাদের যুগে এমন অসাধু ব্যবসায়ী রয়েছে যারা পণ্যের মধ্যে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে। এ সকল অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জার। ব্যবসায়ীদেরকে কাল কিয়ামতের দিন হাশরের মাঠে পাপাচারী হিসেবে উপস্থাপন করা হবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। যারা অসৎ পন্থায় ব্যবসা বাণিজ্য করবে তাদের হাশর হবে ফিরাউন, হামান, কামান, আবু জেহেল, এই সকল মুশরিক কাফের বেঈমানদের সাথে এই অসৎ ব্যবসায়ীদের হাশর হবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ইল্লা মানিত্তাকা ওয়া আমরা ওয়া সালাত। তবে যারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তাকওয়া অবলম্বন করবে, নেক পথ অবলম্বন করবে, সত্য কথা বলবে, পণ্যের মধ্যে ভেজাল দিবে না, তাদের কোনো সমস্যা হবে। যারা সৎ পন্থায় ব্যবসা বাণিজ্য করবে তাদের ব্যাপারে নবী ইরশাদ করেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আত-তাজিরু সাদুকুল আমিন, সৎ আমানতদার ব্যবসায়ী, তাদের হাশর হবে নবী, সিদ্দিক, শহীদ এবং সৎ লোকদের সাথে। সকলে বলুন সুবহানাল্লাহ। কাজে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি অবশ্যই আমরা হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করব, সৎ পন্থায় ব্যবসা বাণিজ্য করব। পণ্যে ভেজাল দিব না, ওজনে কম দেব না, মানুষকে ঠকাবো না। তাহলে এই ব্যবসা আমার জন্য ইবাদত হয়ে যাবে। ঠিক যাবে? বন্ধুরা, আমরা শুনছিলাম মা তার মেয়েকে লক্ষ্য করে বলছিল, হ্যাঁ আমার কলিজার টুকরা মেয়ে, একটু আগে আমরা যে দুধগুলো দহন করে এনেছি, রাত থাকতে থাকতে সেই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। এবার সেই মেয়েকে উত্তর দিচ্ছে, হে মা জননী, দুধের মধ্যে পানি মেশানো যাবে না। দুধের মধ্যে পানি মিশিয়ে সেই দুধ বাজারে বিক্রি করা যাবে না। হে মা জননী, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। পানি মিশাইলে ওই দুধ বাজারে বিক্রি করা যাবে। কারণ আমাদের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
পণ্যে ভেজাল মিশিয়ে সেই পণ্য বাজারে বিক্রি করা যাবে। এবার মা বলতেছে, হ্যাঁ আমার মেয়ে, কিসের তুমি ওমরের কথা বলছো? ওমর তো আমাদের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, এত রাতে তিনি তো আর জেগে নাই। ওমর তো তিনি প্রেসিডেন্ট হয়ে তার আরামের রাজপ্রাসাদে ঘুমাইতেছেন। এই গভীর রাতে আমরা যদি দুধের মধ্যে পানি মিশাই তাহলে ওমর দেখতে পাবে না। মা বলতেছে, মেয়ে, এই রাতে তার ওমর জেগে নাই, আমরা যদি এই রাতের বেলা দুধের মধ্যে পানি মিশাই তাহলে ওমর দেখতে পাবে। এবার মেয়েটি বলতেছেন, হে মা জননী, হতে পারে এই গভীর রজনীতে আমাদের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন, তার প্রশাসনের লোকগুলো ঘুমিয়ে আছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে। কিন্তু যেই আল্লাহ ওমরকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিনের মালিক, আরশের মালিক, সেই আল্লাহ তো কখনো ঘুমান না। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি কখনো ঘুমান? কখনো ঘুমায় না। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি আয়াত, হয়তো অর্থ জানি না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে ঘুম ধরে না, ঘুমের জীবনেও ধরে না, তন্দ্রাও ধরে না। তো সে আল্লাহ তাআলা তো ঘুমান না। কাজেই মা জননী, এই রাতের বেলা যদি আমরা দুধের মধ্যে পানি মিশাই, হয়তো আমাদের খলিফা ওমর দেখবে না, পুলিশ প্রশাসনের লোকগুলাও দেখবে না, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু এই রাতের বেলা দুধের মধ্যে পানি মিশাইলে আমার আল্লাহর চোখে তো সাক্ষী দিতে পারবো না। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। এর নাম কি? আল্লাহর ভয়। যে রাতের গভীরে যখন পৃথিবীর কেউ দেখবে না, তখন আমার আল্লাহ দেখেন। তখন কি করেন আমার আল্লাহ? এই যে আমরা রোজা রাখতেছি, সিয়াম সাধনা, এই সিয়ামের অন্যতম একটা শিক্ষা হলো তাকওয়া, আল্লাহর ভয় শিক্ষা দেওয়া। এই যে আমরা দিনের বেলা না খেয়ে থেকে রোজা রাখি, আমরা কিন্তু অনেকে ইচ্ছা করলে পেট ভরে খাইতে পারি, পৃথিবীর কেউ দেখবে না। কেউ কি? আমি ঘরের ভিতরে বৈশা যদি পেট ভরে খাই, পৃথিবীর কেউ দেখবে? গোসলখানায় গোসল করতে গিয়ে পেট ভরে পানি খেয়ে দিলাম, পৃথিবীর কেউ দেখবে? এরপর আমরা খাই না, শুধুমাত্র আল্লাহর ভয়। তার ভয়ে, এর নাম হলো আল্লাহর ভয়। আসহাবুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, সহিহ মুসলিম শরীফে বর্ণিত আন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আন তা'বুদাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, কা'আন্নাকা তারাহু, যেন তুমি সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, আর যদিও তোমরা দেখতে না পাও, যেহেতু দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তো তোমাকে অবশ্যই দেখতে পাচ্ছে। ঠিক না ভাই? এই যে আমরা নামাজে দাঁড়াই, ইবাদত বন্দেগী করি, আমাদের দিলের মনে এই খেয়াল রাখতে হবে যে আমার সামনে আল্লাহ, সামনে কে? আল্লাহ। আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে ফেরেশতা বা মুসল্লিরা রয়েছে। এমন একটা ভয় ভীতি নিয়ে, এমন একটা খুশু নিয়ে আমাদেরকে নামাজ রোজা করতে হবে। ঠিক না ভাই? এই কথা, এর নামই হলো তাকওয়া। এর নামই কি? তাকওয়া। তাকওয়া এমন একটা গুণ, যারা এই তাকওয়ার গুণটা অর্জন করতে পারবে, তারা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা অর্জন করতে পারবে। হাদিস শাস্ত্রের সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব আসহাবুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, সহিহ মুসলিম শরীফে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কানা ফী মান ক্বাবলাকুম রাজুলুন তোমাদের পূর্ব যুগে বনি ইসরাইলের যুগে একজন লোক ছিল একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করে নাই জীবনে কোনো খারাপ কাজ জীবনে ছাড়ে নাই কোনো খারাপ কাজ কি করে নাই সমস্ত খারাপ কাজ করতো আর কোনো ভালো কাজ করতো কিন্তু একটা পর্যায়ে গিয়ে একটা সময়ে গিয়ে এই লোকটার ভিতরে অনুশোচনা আসলো আল্লাহর ভয় জন্ম নিল তাকওয়া জন্ম নিল যে এই যে আমি যে পথে চলতেছি এভাবে যদি মারা যায় তাহলে আমার অবস্থা তো বড় খারাপ হবে তাহলে কি করা যায় সে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে সে তার সন্তানদেরকে ওসিয়ত করলো হে আমার সন্তানেরা আমার যখন মৃত্যু হয়ে যাবে ইজা আনা মৃত্যু যখন আমি মৃত্যুবরণ করবো আমার মৃত্যু হয়ে যাবে তখন তোমরা ফাহারিকুনি তখন তোমরা আমার লাশটাকে আগুনের দ্বারা পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবা কি বানিয়ে ফেলবা ছাই বানিয়ে ফেলবা এরপর সেই ছাই কিছু পাহাড়ে উড়িয়ে দিবা কিছু সমুদ্রের পানিতে ভাসাইয়া দিবা কেন কারণ আমি জীবনে যে খারাপ কাজ করছি একটা ভালো কাজ করি না মৃত্যুর পরে আল্লাহ যদি আমাকে ধরতে পারে আমাকে এমন শাস্তি প্রদান করবে যা পৃথিবীর অন্য কাউকে প্রদান করবে লোকটা মারা গেল এরপর তার সন্তানরা পিতার ওসিয়ত অনুযায়ী তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিল ছাইগুলা বাতাসে উড়িয়ে দিল পাহাড়ে উড়িয়ে দিল পানির মধ্যে ভাসাইয়া দিল কিন্তু আমার আল্লাহ যিনি সর্বময় ক্ষমতার অধিকারী তিনি তো এই ছাই থেকেও মানুষ বানাইতে পারেন ঠিক না তো আল্লাহ তাআলা তার ছাইগুলা একত্রিত করলেন তার মধ্যে দেহ দিলেন দেহের মধ্যে রূহ ফুঁকে দিলেন এরপর সেই বান্দাকে জিজ্ঞেস করলেন হে আমার বান্দা ইয়া আবদি হে আমার বান্দা লিমা ফাআলতা হাযা তুমি কেন এমন কাজ করলে কেন এভাবে ছাই বানিয়ে নিজেকে এভাবে উড়িয়ে দিলে তখন সেই বান্দা বলতেছে ইয়া রাব্বাল আলামিন মাখাফাতুল্লাহ একমাত্র তোমার ভয়ে আমি এমনটা করেছি সকলে বলুন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আসছে নবী বলতেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার এই বান্দাকে maaf করে দিলেন সকলে বলুন সুবহানাল্লাহ কিসের বিনিময়ে লোকটা মাপবে তাকওয়া মাখাফাতুল্লাহ আল্লাহ তাহলে আল্লাহর ভয় আল্লাহ ভীতি এমন একটা আমল এমন একটা জিনিস এই আমলটা যারা অর্জন করতে পারবে এই গুণটা যারা অর্জন করতে পারবে তারা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা অর্জন করতে পারবে ঠিক না তোমার দিলে না তো আল্লাহর ভয় আসবে না কোনদিন কোনো পরাজয় তোমার মনে রাখো আল্লাহর ভয় আসবে না কোনদিন কোনো পরাজয় ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই সর্বপ্রকার বিপদ থেকে উদ্ধার করবে তাহলে তাকওয়া এমন একটা গুণ এমন একটা আমল এমন একটা সিফত এই তাকওয়া যারা অর্জন করতে পারবে তারা দুনিয়ার জীবনেও সফল হবে আখিরাতের জীবনেও কি হবে সফল হবে প্রিয় বন্ধুরা আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারেরা ঈমানদারেরা তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো পরিপূর্ণ তাকওয়া অর্জন করো ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং পাক্কা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ এটা তাফসীর করতে গেলে শুধু এই তাকওয়া নিয়ে তাফসীর সারা রাত চলে যাবে কিন্তু তাকওয়ার তাফসীর কি হবে না শেষ হবে তো আয়াতের দ্বিতীয় অংশ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো আমাদেরকে মুসলমান হয়ে করতে হবে কিভাবে করতে হবে মুসলমান কাদেরকে বলবে এ ব্যাপারে বিভিন্ন সিফাত বিভিন্ন গুণ বিভিন্ন আমল বর্ণিত হয় সহিহুল বুখারী সহিহ মুসলিম
শরীফে একটি হাদিস বর্ণিত আছে عن ابن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত নবীজি ইরশাদ করেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটা জিনিসের উপর কয়টার উপর পাঁচটা আমাদের সবারই প্রায় মুখস্থ আছে ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নম্বর ভিত্তি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল এই কথা সাক্ষী হয়ে কথা কি দেওয়া কালেমা শাহাদাত দুই নম্বর ওয়া ইকামিস সালাতি নামাজ কায়েম করা কি বলা নামাজ কায়েম আমরা সবাই কালেমা পানি কালেমা পড়া মুসলমান বাপ-দাদা মুসলমান কিন্তু আমরা অন্যান্য আমলগুলা অন্যান্য রুটির প্রতি আমাদের তেমন গুরুত্ব রোজার মাস মাশাআল্লাহ মুসল্লি ভরে যায় 2 কাতার 3 কাতার 4 কাতার হয় কিন্তু রমজান চলে গেলে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় ঠিক না ভাই তো যারা মুসলমান তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা কি করবে যারা মুসলমান তারা পাঁচ ওয়াক্ত কি করবে নামাজ পড়বে ওয়া ইকামিস সালাত ইসলামের দুই নম্বর ভিত্তি দুই নম্বর ফাউন্ডেশন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ওয়া ইতাইস যাকাত তিন নম্বর ভিত্তি যাকাত প্রদান করা কি করা যাকাত প্রদান নামাজ কালাম আমরা যাও করি যাকাত বিষয়টা অনেকে বুঝেই না যাকাত আবার কাকে যাকাত ইসলামের একটা রূপন ইসলামের একটা ভিত্তি যে ব্যক্তি যাকাত প্রদান করবে না তার উপরে যাকাত ফরজ এরপর যদি সে যাকাত প্রদান না করে তার ইসলাম পরিপূর্ণ হবে না তার ইসলাম কি হবে না তো যাদের নেশাব পরিমাণ মাল রয়েছে তাদের উপর যাকাত ফরজ আমরা যাদের জন্য যাকাত ফরজ অবশ্যই আমরা হুজুরদের সাথে মাসলা আলোচনা করে যাকাতগুলো কি করব আদায় ওয়াল হজ্জ চার নম্বর ফাউন্ডেশন ইসলামের হজ করা কি করা হজ করা যাদের টাকা পয়সা আছে মক্কা পর্যন্ত যাওয়া রাহা খরচ আছে বিমান ভাড়া 4-5 লাখ টাকা যা লাগে এগুলো যাদের ব্যবস্থাপনা আছে তাদের উপর হজ খরচ যাদের উপর হজ খরচ অবশ্যই আমরা কি করব হজ করব এটা ইসলামের নীতি 5 নম্বর অসৌমি রমাদান অসৌমি 5 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা রমজান মাসে কি রাখা রোজা রাখা এই যে রমজান মাস চলতেছে মাশাআল্লাহ বাংলাদেশের মুসলমান মোটামুটি ধর্মপ্রিয় এদেশের মুসলমান অন্য কোনো আমল করুক আর না করুক রমজান মাস আসলে এদেশের কচি কাঁচা বাচ্চা থেকে নিয়ে শুরু করে দাড়ি পাকা মুরব্বীরা পর্যন্ত সবাই মাহে রমজানের রোজা রাখার চেষ্টা করে ঠিক না ভাই আমাদের মা বোনরা তো এই রোজার ব্যাপারে আমাদের থেকে আমাদের থেকে পুরুষদের চাইতে বেশি রোজা করে আমাদের মা বোনেরা রমজানের রোজা রাখে আবার রোজা করে শাওয়ালের রোজা রাখে বিভিন্ন নফল রোজাগুলো এরা রাখে তো মাশাআল্লাহ রোজা আমাদের মোটামুটি আমল হয় তবে এই যুগেও এমন কিছু লোক পাওয়া যায় এমন দুই চারটা লোক পাওয়া যায় যারা রমজান মাসে রোজা রাখে তার সামনে তার ছেলে রোজা রাখতেছে তার মেয়ে রোজা রাখতেছে তার ছোট ছোট নাতি নাতনিরা রোজা রাখতেছে কিন্তু এরকম বাবা আর এরকম কিছু দাদা আছে যারা রোজা রাখে না ঠিক না ভাই আপনাদের সমাজ আছে কি না মাশাআল্লাহ আপনাদের মহল্লায় আছে দেখি যে একজন থাকলে আমরা তাদেরকে হিকমতের সাথে দাওয়াত দেব তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে রমজান মাসে রোজা রাখা এটা ফরজ নাকি এটা ইসলামের একটা ভিত্তি ফাউন্ডেশন এটা অবশ্যই পালন করতে হবে তাহলে এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল ইসলামের ভিত্তি ফাউন্ডেশন হলো পাঁচটি কালেমা নামাজ রোজা হজ যাকাত মোটামুটি এই পাঁচটা আমল যারা করবে তাদেরকে আমরা মুসলমান বলতে পারি তাদেরকে কি বলতে পারি প্রিয় বন্ধুরা যারা মুসলমান হবে যারা নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করে দিবে যেই বান্দা বান্দী নিজেকে আল্লাহর গোলাম বানিয়ে দিবে এই পৃথিবীর সমস্ত মাখলুকাত তার গোলাম হয়ে যাবে সকলে বলেন সুবহানাল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা তার খেলাফতকালে একদিনের ঘটনা বিশাল বড় একটা ভাগ বিশাল বড় একটা কি ভাগ মানুষ যে রাস্তায় চলাচল করে রাস্তার মাঝখানে বসে আছে রাস্তার মাঝখানে কি আছে জনগণের চলাচলের রাস্তায় বিশাল বড় ভাগ বসে আছে আর কোনো মানুষ তার ওই দিকে চলাচল করতে পারতেছে না এখন জনগণ যেহেতু তাদের প্রেসিডেন্ট তাদের খলিফা তাদের প্রধানমন্ত্রী ওমর ইবনে খাত্তাব
তার কাছে বিচার নিয়ে আসছে বাঘের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বাঘের বিরুদ্ধে বিচার নিয়ে আসছে। হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের রাস্তার মধ্যে বাঘ বসে আছে, আপনি যেহেতু আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আপনার দায়িত্ব নির্বিঘ্নে আমাদের রাস্তা চলাচল করে দেওয়া, ঠিক না? রাস্তায় বাঘ বসে আছে, আপনি কিভাবে তাড়াইবেন, কিভাবে আমাদের চলাচল নির্বিঘ্ন করবেন, এটা আপনার দায়িত্ব, তাড়াতাড়ি পালন করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশের মানুষ ঈদ উৎসব পালন করার জন্য যার যার বাড়িতে যাচ্ছে। এবারে সরকার খুব সুন্দর রাস্তার ব্যবস্থাপনা করছে, মোটামুটি যানজট কম আছে। যানজট কি আছে? কম আছে। যাই হোক, তো ওমরের কাছে যখন বিচারকে আসছে, ওমর জনগণকে বললেন, ঠিক আছে আপনারা যান, আমি আসতেছি বাঘ তাড়ানোর জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই বাঘের কাছে গিয়ে খেয়াল করে এসো, বাঘের কাছে গিয়ে বাঘ তারে ধরে টান মেরে ধ্যান তারে এমন শুনে একটা শটকনা মারছে। শটকনা মেরে কয়, বাঘ ওই জঙ্গলের ভিতরে যাওয়ার আগে পিছন দিকে ফিরে তাকায় না। বাঘে মনে মনে কয়, আমার নাম শুনলে সমস্ত মানুষ ভয় পায়। সমস্ত মানুষ কি পায়? ভয় পায়। তারা অবসরা ভয় পায়, ডাকাত মাস্তানরা ভয় পায়। এটা আবার কেডা? আমার কানে ধরে আমার শটকনা মারে, আবার আমাদের কয় জঙ্গলে যাওয়ার আগে পিছন দিকে ফিরে তাকায় না। একটু ফিরে তাকিয়ে দেখি লোকটা কেডা। এমন সময় আরশ থেকে আমার রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছে। জিবরাইল, তাড়াতাড়ি যাও, বাঘের কানে গিয়ে বলো এই বাঘ যেন পিছন ফিরে না তাকায়, তারে কিন্তু বাঘের সর্বনাশ করে দেবে। জিবরাইল তাড়াতাড়ি বাঘের কাছে আসলেন, কানে কানে বলতেছে, বাঘ ভাই পিছন ফিরে তাকানোর কোনো প্রয়োজন নাই, তাড়াতাড়ি জঙ্গলায় চলে যাও। জঙ্গলায় যাও, এই যে তুমি যদি পিছন ফিরে তাকাও তোমাকে গলা টিপে মেরে দেবে। সকলে বলুন সুবহানাল্লাহ। বাঘ ভয় পেয়ে উল্টা পাল্টা বল দিয়ে একেবারে জঙ্গলের কাছে চলে গেছে। জঙ্গলের ভিতরে প্রবেশ করার আগে তখন মনে মনে কয়, এখন একটু তাকিয়ে দেখি রূপটা কেডা। জিবরাইল কগে, জিবরাইল আছে সাথে আছে, ওখানে বলতেছে, সর্বনাশ, জঙ্গলের ঢোকার আগে তাকানো নিষেধ। এই যে লোক, তুমি যদি এখান থেকে তাকাও তোমাকে ধরে নিয়ে খেয়ে ফেলবে। বাঘে বলে, আল্লাহ কার বান্দায়। এরপর বাঘ জঙ্গলে চলে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই হলেন মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন। তুমি নিজেকে আল্লাহর সামনে বিলীন করে দাও, নিজেকে আল্লাহর গোলাম বানিয়ে দাও, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকরা তোমার গোলাম হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় মুসলিমরা আমার, যাহা কিছু আলোচনা করা হলো তাকওয়া এবং মুসলমান, এই দুইটা গুণ আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি